This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH দেখছেন টিভি 9 বাংলা ডাবল স্পেশাল নিয়ে আজকে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। ডাবল স্পেশালে আজ কটা ইস্যু থাকছে? আজ থাকছে ট্রিপল ইস্যু, যেখানে থাকবে চোখের আড়ালে চলে যাওয়া এমন তথ্য যা আপনাদের জানার প্রয়োজন রয়েছে। সারা দিনের হাজার খবরের ভিড়ে একেবারে স্পেশাল জেলা থেকে দুনিয়া বাছাই করা খবর। আজ কোন কোন খবরে নজর রয়েছে সেগুলোতে আমরা নজর রাখবো। আজ কোন কোন ইস্যুতে নজর রয়েছে সেগুলো আমরা এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এক এক করে জানাবো। প্রথম ইস্যু কি রয়েছে সেই প্রথম ইস্যুর দিকে আমাদের নজর থাকবেই, সেদিকে আমাদের নজর রাখতেই হবে। প্রথম ইস্যু থাকছে টিকিটে দেবী দর্শন। তৃণমূল জামানায় আমরা পিতৃপক্ষে মণ্ডপে উদ্বোধন তো দেখেছি, এবার টিকিট কেটে দেবী দর্শনও শুরু হবে, সেটা থাকবে প্রথম ইস্যু। দ্বিতীয় ইস্যু কি থাকবে? বিস্ফোরণে বেকসুর খালাস। মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে বেকসুর খালাস সব অভিযুক্ত, শুধুমাত্র প্রমাণের অভাবেই রেহাই। রাজনীতিতেও বিস্ফোরণ সেটা নিয়ে। আর তৃতীয় ইস্যু কি থাকছে? নকল বাবা। বাগদার এদেশে আয়ব মণ্ডলের ছেলে ওপারের রকি মণ্ডল। আজব কাণ্ড, কিন্তু এটাই তো এখন এ রাজ্যের নিউ নর্মাল। রাজনৈতিক চর্চা এই নিউ নর্মালকে নিয়ে চরমে উঠেছে। এই ঢাকের আওয়াজটা শুনলেই মনে হয় না পুজো আসছে? সত্যিই তো পুজো আসছে, আর তো 2 মাসও বাকি নেই। ঢাকে কাঠি পড়েই গেল। গত বছরের ছবি নয়, একেবারে টাটকা আজ সকালে ঢাকের বোল আপনাদের শোনালাম। কলকাতা হোক বা জেলা, অনেক জায়গাতেই প্যান্ডেল তৈরির কাজটা চলছে জোর কদমে। শহরে অন্তত 3টে পুজোর উদ্যোক্তাদের চাপ এবার অনেক অনেক বেশি। মাথায় বৃষ্টি নিয়ে মহালয়ার আগে পুজো মণ্ডপের দরজা খুলে দিতে হবে। কেন কেন মহালয়ার আগে পুজো মণ্ডপের দরজাটা খুলে দিতে হবে? আর এটাই আজকের ডাবল স্পেশালের প্রথম ইস্যু থাকছে আমাদের। টিকিট কেটে দেবী দর্শন। অবাক লাগছে শুনতে? অবাক লাগলেও এটাই সত্যি। এবারে টিকিট কেটে দেবী দর্শন কলকাতার পুজোয়। মোট কটা পুজো? 3 পুজো মণ্ডপে দক্ষিণা দিয়ে প্রতিমা দর্শনের ব্যবস্থা করা হয়েছে এবারে। আর মহালয়ার আগে পিতৃপক্ষেই খুলে যাবে মণ্ডপের দরজাটা। বালিগঞ্জ কালচারাল, দমদম পার্ক, ভারত, কেন্দুয়া শান্তি সংঘ। আরো একবার নামগুলো আপনাদেরকে জানিয়ে রাখবো। বালিগঞ্জ কালচারাল, দমদম পার্ক, ভারত, কেন্দুয়া শান্তি সংঘ। এই 3টে মণ্ডপে এই বিশেষ ব্যবস্থা রয়েছে। কি বিশেষ ব্যবস্থা? টিকিট কেটে আপনি প্রতিমা দর্শন করতে পারবেন। বিস্তারিত বলবো আপনাদেরকে, জানাবো বিস্তারিত। তবে তার আগে আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রর পাঠানো একটি রিপোর্ট দেখাই, দেখুন। কলকাতায় এবার কিন্তু পুজোয় বিশেষত্ব থাকছে। নতুন একটা দিগন্ত খুলে যাচ্ছে কলকাতার পুজো ট্যুরিজমকে কেন্দ্র করে। 3টে ক্লাব, যেগুলো সুশান্ত শিবানী পাল করছেন, সেই 3টে ক্লাবের পুজো চাইলে পিতৃপক্ষে দেখে নেওয়া যাবে, হ্যাঁ, টিকিটের বিনিময়ে। মূলত কেন্দুয়া শান্তি সংঘ, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন এবং দমদম পার্ক ভারত চক্র নতুন একটা পথ নিয়ে এসছে বাংলার পুজো ট্যুরিজমকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার জন্য। মহালয়ার আগে পিতৃপক্ষেই খুলে যাবে মণ্ডপের দরজা। কোন 3টে পুজো কমিটি? আরো একবার নামগুলো আপনাদেরকে বলে রাখি। বালিগঞ্জ কালচারাল, দমদম পার্ক ভারত চক্র, কেন্দুয়া শান্তি সংঘ। এই 3 মণ্ডপে থাকছে এই বিশেষ ব্যবস্থা। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, পুজোতেও এবারে আপনারা টিকিট কেটে যেতে পারবেন। এক কথায় বলতে গেলে পুজো পর্যটন, অর্থাৎ পুজোকে পর্যটনের একেবারে অন্যতম গন্তব্য হিসেবে তুলে ধরতে চাইছেন শিল্পী এবং উদ্যোক্তারা, যেটা রাজ্য সরকারের একটা অন্যতম লক্ষ্য। লক্ষ্যটা কি? লক্ষ্য ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি কাজে লাগিয়ে দেশ বিদেশের মানুষকে এই পুজোতে টেনে নিয়ে আসা। কিন্তু তাই বলে টিকিট কেটে ঠাকুর দেখা? ভাবছেন? অবাক লাগছে? আগে অনেক পুজো মণ্ডপের ভিআইপি পাস বিক্রি হয়েছে। গত বছর উত্তর কলকাতার সেখানকার একটি পুজো কমিটিও টিকিটের ব্যবস্থা করেছিল। সেগুলো হলো ব্যতিক্রম। আর এবারে সংখ্যাটা 1 নয়, সংখ্যাটা এবারে 1, 2, 3। একেবারে দিনক্ষণ বেঁধে শোয়ের টাইম জানিয়ে দেওয়া হয়েছে। বিন্দু মাত্র বিতর্ক দেখছেন না শিল্পী সুশান্ত শিবানী পাল এবং উদ্যোক্তারা। শুনুন। ইউনেস্কোর যে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ
যে শিরোপা কলকাতা পুজোর সঙ্গে যুক্ত হওয়ার পরে কিন্তু অনেক মানুষ দেখতে চাইছে যে আসলে এটা কি হচ্ছে। আমাদের দেশের বিভিন্ন রাজ্যের মানুষও যারা শিল্পরসিক মানুষ তারাও কলকাতার দুর্গাপুজো উপভোগ করতে আসতে চাইছে। বয়স্ক লোকেদের পক্ষে বা বিদেশ থেকে বাইরে থেকে যারা আসেন, প্রচুর লোক এখন বিদেশ থেকে আসেন, তাদের পক্ষে ওই ভিড় ঠেলে মানে ভিআইপি পাস থাকলেও তাদের পক্ষে ভালোভাবে পুজোটা দেখা এবং পুজো যেটা সুশান্ত দা আজকে বলছিলেন যে শিল্পটাকে উপভোগ করা, তার সুযোগটা হয় না। কারণ পেছন থেকে ওই হুইসেল দিয়ে লোক ঠেলাঠেলি, তার মধ্যে একটা কেউ ভালো ছবি তুলতে চাইছে, সেই ছবি তোলার মতো সুযোগ পাওয়া যায় না। তো সেটার জন্যই মানুষকে একটা সুযোগ করে দেওয়া। আজকে তুমি যদি যে কোনো জায়গাতেই যাও, যে কোনো বিদেশে যাও, সেখানেও প্রত্যেকটা ফেস্টিভ্যালকে দেখতে গেলে, প্রত্যেকটা আর্টকে দেখতে গেলে একটা টিকিটিং শো থাকে, ঠিক আছে? তো ওয়াই নট দুর্গাপুজো টিকিটিং শো হবে। ঘটনা হলো বালিগঞ্জ কালচারালে এবারে পুজোর থিম প্রথা। কাকতালীয়ভাবে পুজোর প্রথা ভাঙার পথিকৃত হতে চলেছেন তারা। দক্ষিণা কত জানেন? জানিয়ে দিন আপনাদেরকে। একজন অর্থাৎ একজন থাকলে পরে 100 টাকা, দুজন থাকলে 150 টাকা, তিনজন থাকলে 200 টাকা, চারজন থাকলে 300 টাকা। মানে দল বেঁধে গেলে খরচাটা একটু কম হবে। টিকিট কাটা যাবে অনলাইনেও। কবে কখন দর্শন দিনটাও আপনাদের জানিয়ে রাখি, 19, 20, 21 সেপ্টেম্বর। সময় সন্ধে 6টা থেকে ভোর 3টে পর্যন্ত। 21 সেপ্টেম্বর মহালয়া, তার আগেই উদ্বোধন হয়ে যাবে কি পুজো নিয়ে বঙ্গবাসীর অন্য একটা আবেগ রয়েছে, সেই আবেগে ধাক্কা লাগবে না তো? আমাদের প্রতিনিধি সুমন কি বলছে আপনাদের দেখাই, শুনুন। তাহলে কি পিতৃপক্ষে এবছর পুজো শুরু? উত্তর না। পিতৃপক্ষে পুজোর যে শিল্প অর্থাৎ দুর্গাপুজোকে কেন্দ্র করে যে এক্সিবিশন চলে গোটা কলকাতায়, সেই মণ্ডপে মণ্ডপে শিল্পগুলোকে দেখানোর ব্যবস্থা করে দিচ্ছেন সুশান্ত শিবানী পাল। 18, 19, 20, 21 অর্থাৎ মহালয়ারও আগে সন্ধ্যে 6টা থেকে রাত 3টে পর্যন্ত যে কেউ টিকিটের বিনিময়ে গিয়ে শান্তি করে ভিড় এড়িয়ে পুজো দেখতে পারবেন। যারা পুজো নিয়ে গবেষণা করেন, যারা পুজো নিয়ে রিল বানাবেন, তারা হয়তো গাঁটের করি খরচ করতেই পারেন, কিন্তু সামগ্রিক জনতা তারা কি এই খরচটা করতে পারবে? অন্য উদ্যোক্তা, অন্য শিল্পীরা কি আদৌ একমত? আমরা প্রশ্ন রেখেছিলাম সন্তোষ মিত্র স্কয়ারের সংগঠক সজল ঘোষের কাছে, শিল্পী প্রশান্ত পালের কাছে। কি বলছেন তারা, শোনাই আপনাদের। পুজোটাকে মানে কিছু কিছু শিল্পী বা কিছু কিছু কমিটি এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে দুর্গাপুজোটাই থাকছে না, বা দুর্গাপুজো না থাকলেই মনে হয় ভালো হয়। তো এইটা একদিক দিয়ে মানে কলকাতা দুর্গাপুজোর পক্ষে খুব একটা খারাপ সময় বলে আমার মনে হয়। আমি বলছি না এটা সমস্যা, বাট যে এসেন্স, বারোয়ারি এসেন্স, যার পয়সা আছে, আমি দেখবো একটা বাচ্চা ছেলেকে হাতে নিয়ে, একটা কোলে নিয়ে, বুকে নিয়ে বাবা গুতগুতিতে থাকবে, আর সেই বাচ্চাটা দেখবে ওখান দিয়ে কিছু বাচ্চা তারা সুন্দর লাইনে হাতে বেলুন নিয়ে ঢুকে পড়বে। এই ডিসক্রিমিনেন্সিটা না হওয়াই ভালো। অভিনেত্রী দেবলীনা দত্ত তিনিও একই মতের শরিক, শুনুন। এই বিষয়টাকে আমি একদমই সমর্থন করছি না। টিকিট কেটে দেখার একটা ব্যবস্থা যদি করা হয়, সেই বিভাজনটা বড্ড চোখে আঙুল দেওয়া বড্ড স্পষ্ট হয়ে যাচ্ছে। সেটা দুর্গাপুজোর মতন একটা উৎসবের ক্ষেত্রে একটু ক্ষতিকারক বলেই আমার মনে হয়। পথ চলতি জনতার কাছে আমরা প্রতিক্রিয়া চেয়েছিলাম, কেউ টিকিটের বিরোধী, কেউ কারো আবার আপত্তিটাই নেই, শুনুন। এটা টিকিট কেটে দেখা কি সম্ভব হয়? বাঙালিদের এত প্রিয় দুর্গাপুজো, ওই তো মিনিমাম একটা টিকিট তো আমরা দিতেই পারি। আমরা লাইনে হোক না কেন দাঁড়িয়ে যাবো, টিকিট নেওয়ার মতো মাতামাতি করি না। টিকিট কেটে হলেও মানে যে করেই হোক, বৃষ্টি হলেও আর কি পুজো দেখতে যাওয়া। তবে দর্শনার্থীদের আশ্বস্ত করেছেন শিল্পী সুশান্ত শিবানী পাল, টিকিটে পুজো ওই 3 দিনেই। কি বলছেন তিনি, শোনাই আপনাদের। সর্বজনীন পুজো সর্বজনীনই থাকছে। যখন থেকে মাতৃমণ্ডপ দেবীপক্ষের পরে উদ্বোধন হয়ে যাচ্ছে, তখন তো সেটা সর্বসাধারণের জন্য, সেখানে কিন্তু আর টিকিটিং ব্যবস্থা থাকছে না।
এবারে নজর রাখবো আজকের দ্বিতীয় ইস্যুর দিকে। আর আজকের দ্বিতীয় ইস্যু কি? আজকের দ্বিতীয় ইস্যু অবশ্যই মালেগাঁও বিস্ফোরণ কাণ্ড, যে ঘটনাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক চাপানুতর চলছে। কেননা 17 বছর আগের তোলপাড় করা ঘটনা। 2008 সালের 29শে সেপ্টেম্বর মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁওয়ের ভিকু চকে বাইকে রাখা বিস্ফোরকে 10 জনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন অনেকেই। অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণই পাওয়া গেল না, ছাড়া পেয়ে গেল সবাই। এখন প্রশ্ন হলো বিস্ফোরণটা ঘটালোটা কে? আজ আমাদের এটা নিয়ে দ্বিতীয় ইস্যু, দেখুন একবার। বাজি ফাটছে, মিষ্টি বিলি হচ্ছে, দেবতার থানে চড়ানো হচ্ছে প্রসাদ। কোন খুশিতে? 2008 সালের 29শে সেপ্টেম্বর বিস্ফোরণ হয়েছিল মালেগাঁওয়ে। মহারাষ্ট্রের নাসিকের একটি ছোট্ট জনপদ। বাইকে রাখা বিস্ফোরক ফেটে 10 জনের মৃত্যু হয়, জখম 100-রও বেশি। 2011 সালে এনআইএর হাতে তদন্ত সঁপে তৎকালীন কেন্দ্রীয় সরকার। 17 বছর পর 7 অভিযুক্তকেই বেকসুর খালাস ঘোষণা এনআইএ আদালতের। কোন 7 জন রেহাই পেলেন? সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর, প্রাক্তন বিজেপি সাংসদ। লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিত, অবসরপ্রাপ্ত। মেজর রমেশ উপাধ্যায়, অবসরপ্রাপ্ত। অজয় রাহিরকর, নেতা অভিনব ভারত। শঙ্করাচার্য সুধাকর ধর দ্বিবেদী, সুধাকর চতুর্বেদী, সমীর কুলকর্ণী। শেষ 3 জনই হিন্দুত্ব প্রচারক। 7 জনের 7 জনই হিন্দু। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম জোর গলায় বলেছিলেন গেরুয়া সন্ত্রাসবাদ। বলা মাত্রই জোরদার ঝড় ওঠে দেশের রাজনীতিতে। শুরুতে বলা হয়েছিল বাইকটি প্রজ্ঞা ঠাকুরের নামে রেজিস্টার্ড। পরে জানা যায় বাইকটি পলাতক এক অভিযুক্ত ব্যবহার করেছিল। বৃহস্পতিবার আদালত বলেছে শুধু সন্দেহের বশে মামলা এগিয়ে নিয়ে যাওয়া যায় না। বিচারকের মন্তব্য, সমাজে এটা একটা ভয়াবহ ঘটনা, কিন্তু শুধু নৈতিকতার যুক্তিতে আদালত কাউকে দোষী সাব্যস্ত করতে পারে না। এহেন রায় সামনে আসার পর कांग्रेसকেই বিঁধছে গেরুয়া শিবির। कांग्रेस प्रणीत यूपीए सरकार ने भगवा आतंकवाद, हिंदू आतंकवाद, ये नैरेटिव सेट करने के लिए षड्यंत्र रचा और ये पूरा मालेगांव का केस तैयार किया। आज उसका पर्दाफाश हो गया है। हिंदू आतंकवाद की एक कल्पना रची गई थी इस्लामिक आतंकवादियों को प्रसन्न करने के लिए। कांग्रेस का समय में एक पार्टिकुलर कम्युनिटी को एपीस करने के लिए एक टर्म और एक शब्दावली बनाया गया था कि हिंदू टेरर। গেরুয়া সন্ত্রাসবাদ শব্দ বন্ধ নিয়ে বুধবারই রাজ্যসভায় সরব হয়েছিলেন অমিত শাহ। मैं आज दुनिया के सामने, देश की जनता के सामने गर्व से कहता हूं कि हिंदू कभी टेररिस्ट नहीं हो सकता। हम कभी टेररिस्ट नहीं हो सकते। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্যের রেশ টেনে বিজেপিকে বিঁধেছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ দোলা সেন। আল্লাহর পরশু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেইছিলেন যে হিন্দুরা কখনো সন্ত্রাসবাদী হয় না। আমরা মনে করি সন্ত্রাসবাদীর জাত ধর্ম হয় না। ওরা তো হিন্দু বলে ওরা দোষী নন, তো তাহলে দোষী কে সেটা তো বার করতে হবে। দোলার মন্তব্যে স্পষ্ট, মালেগাঁও বিস্ফোরণের রাজনীতি এড়াতে পারছে না বাংলাও। বিস্ফোরণ নিয়ে রায় ঘিরে রাজনীতির বিস্ফোরণ। বোঝা যাচ্ছে যে ইউপিএ আমলে পুরো প্ল্যান করে হিন্দু সমাজকে সন্ত্রাসবাদী বানানোর একটা চক্রান্ত চলেছিল। এরা যেভাবে হিন্দু আতঙ্কবাদ বা হিন্দু সন্ত্রাসবাদী এই যে নতুন তত্ত্ব তারা আমদানি করেছিল, সেই তত্ত্বের মুখে ঝামা ঘষে দিল আজকে আদালত। তদন্ত যারা করেছে তো তারা ছেড়ে দেওয়ারই ব্যবস্থা করে আদালতের সামনে নথিপত্র দিয়েছে কিনা সেটাই তো দেখার বিষয়। যারা সেদিন মারা গিয়েছিলেন তাদের পরিজনের একটাই প্রশ্ন, বিস্ফোরণটা ঘটালো কে? নজর থাকবে এবারে তৃতীয় ইস্যুর দিকে। আর তৃতীয় ইস্যুটা কি দেখুন, এই দেশি বাবার বিদেশি ছেলে। বাগদার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলাদেশি রকি মণ্ডল, তার বাবা বাগদা থানার রামনগরের বাসিন্দা আয়েব মণ্ডল। অন্তত ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট তো তাই বলছে। জানতে পেরেই বিডিও ডিএম নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয়।
জলপাইগুড়িতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বিডিও অফিসে তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ দলেরই নেতা অনুগামীদের। সরকারি বৈঠকে তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়কে ঘিরে বিক্ষোভ কৃষ্ণ দাসের অনুগামীদের। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH